আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আপনি কিভাবে আপনার লিভ ব্যালেন্স দেখবেন। কোন ব্যালেন্সের কি মিনিং সেই জিনিসগুলো সম্বন্ধে জানব। এই জন্য প্রথমে আমরা ড্যাশবোর্ড স্ক্রিন থেকে চলে যাব, লিভ বাটনে ক্লিক করব। এখান থেকে ব্যালেন্স অপশনটাতে যাব। ক্লিক অন দ্য ব্যালেন্স। এখানে যে জিনিসগুলো আপনি দেখতে পাবেন উপর থেকে আমি যদি দেখি, প্রথমেই আপনি আপনার নিজের আইডি সিলেক্ট করা থাকবে বাই ডিফল্ট। পরবর্তীতে ব্যালেন্স আপ টু, এটা হচ্ছে আমরা যেই দিনের ব্যালেন্স দেখতে চাই সেই দিন সিলেক্ট করব। ফর এক্সাম্পল আপনি লিভ নেবেন হচ্ছে 15ই জুন, তাহলে 15ই জুন পর্যন্ত আপনার কতদিন ব্যালেন্স হবে সেটা আগে এখানে দেখে নেবেন। যেমন আমি 15ই জুন সিলেক্ট করলাম। বিষয়টা এইরকম। আবার অনেকেই আছেন যে ব্যাক ডেটে লিভ অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে আপনি যদি মে 31 তারিখ অথবা মে 20 তারিখে লিভ অ্যাপ্লাই করবেন, তাহলে ব্যালেন্স আপ টু তে এসে আপনি আগে দেখে নেবেন মে মাসের 20 তারিখে আপনার ব্যালেন্স কতদিন ছিল। এটা দেখার মূল কারণ হচ্ছে আপনি এইখানে ব্যালেন্স দেখলেন একরকম, ব্যালেন্স আপ টু বাই ডিফল্ট আজকের ডেট থাকে। সো ব্যালেন্স দেখলেন আপনি এখানে আজকের ডেট পর্যন্ত আছে, বাট আপনি যখন লিভ অ্যাপ্লাই করতে যাচ্ছেন তখন দেখা গেছে 1 মাস পিছনে লিভ অ্যাপ্লিকেশন করছেন, তাহলে 1 মাস পিছনে তো আপনার এই ব্যালেন্সটা ছিল না, তখন নিশ্চয়ই আরো কম কিংবা বেশি ব্যালেন্স ছিল। এই জন্যই আপনি আগে ব্যালেন্সটা দেখবেন, যে ব্যালেন্স আপ টু ঘরে যেই দিন ছুটি নিতে চাচ্ছেন সেই দিনে আপনার ব্যালেন্সটা দেখে নেবেন। ডেট সিলেক্ট করার পর আমরা নিচে দেখতে পাবো পার্ট বাই পার্ট আপনার কোম্পানিতে যতগুলো ছুটি আছে সব ছুটি এখানে সিরিয়ালি দেখা যাবে। সো আমরা প্রথমটা যদি দেখি অ্যানুয়াল লিভ, কিংবা আপনি নিচে আসেন যে কম্পেনসেটরি লিভ, লিভ উইদাউট পে, সিক লিভ, স্পেশাল লিভ, ওয়ার্ক ফ্রম হোম, বিভিন্ন ধরনের ছুটি আছে। এখন আপনার কোম্পানি কোনটা অ্যালাউ করে সেটা আপনি দেখবেন। আমরা এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি অ্যানুয়াল লিভ। অ্যানুয়াল লিভের ঘরে দেখেন এখানে 5টা ঘর আছে। প্রথম ফিল্ডটা হচ্ছে ওপেন। ওপেন মিন্স গত বছর থেকে কতদিন আপনি ক্যারি ফরওয়ার্ড করে এনেছেন। এই এমপ্লয়ি 18 দিন ক্যারি ফরওয়ার্ড করে এনেছে। সেকেন্ড কলামে আছে অ্যাক্রুয়াল 2.74, দ্যাট মিন্স জানুয়ারি থেকে আজকে পর্যন্ত প্রোরাটা বেসিসে আপনি কতদিন পেয়েছেন। প্রতিদিন এই ব্যালেন্সটা চেঞ্জ হয়ে যাবে, প্রোরাটার উপর ডিপেন্ড করে। তাহলে ওপেন প্লাস অ্যাক্রুয়াল এই দুটো হলো আমার পজিটিভ সংখ্যা। এবার আসি খরচের খাতা, অ্যাভেলড। অ্যাভেলড মানে হচ্ছে আমি এই পর্যন্ত কতদিন ছুটি নিয়েছি সেটা এখানে দেখাবে। অন প্রসেস, জানুয়ারি থেকে আজকে পর্যন্ত কিংবা আমার কোনো ছুটি পথে আছে কিনা, অ্যাপ্লিকেশন করেছি বাট এখনো সুপারভাইজার কিংবা এইচওডি ওনারা অ্যাপ্রুভ করেনি, সেগুলো অন প্রসেসে দেখাবে। তাহলে অ্যাভেলড আর অন প্রসেস হচ্ছে খরচের হিসাব, ওপেন আর অ্যাক্রুয়াল এই দুইটা হচ্ছে ব্যালেন্সের হিসাব। প্রথম দুইটা কলামের থেকে পরের দুইটা কলাম বিয়োগ হবে, হয়ে উপরে দেখেন ব্যালেন্স। আপনার আজকের ডেটে কিংবা ওই যে ব্যালেন্স আপ টু আপনি যে ডেট সিলেক্ট করেছেন সেই ডেটে কতদিন ছুটি আছে। এই এমপ্লয়ির ছুটি আছে 20.74, দ্যাট মিন্স উনি 20টা পূর্ণ ছুটি নিতে পারবে। কোম্পানিতে যদি হাফ ডে ছুটি নেওয়ার পলিসি থাকে তাহলে আরো হাফ ডে নিতে পারবে। প্রত্যেকটা ছুটি এইভাবে নিচে দেখতে পাবেন। এখন ব্যালেন্সের ক্ষেত্রে আরো কিছু জিনিস শিক্ষণীয়, সেটা হচ্ছে অ্যানুয়াল লিভ, যে ছুটিগুলো হচ্ছে ক্যালকুলেশনের উপরে চলে, লাইক লিভের ওপেন আছে, লিভ কনজামশন হচ্ছে, আবার লিভ ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, আবার বেশি ছুটি নেওয়া যাবে না, ব্যালেন্সে যা আছে এর চেয়ে বেশি নেওয়া যাবে না, এই রকম কোম্পানি অনুযায়ী অনেক ধরনের লিভ পলিসি থেকে থাকে। সো এই ছুটিগুলোকে আমরা বলি যে কম্পিটিশন বেজ ছুটি। আবার কিছু ছুটি আছে যেমন ধরেন বিজনেস ট্যুর, লিভ উইদাউট পে, এগুলো ব্যালেন্সের সাথে কোনো সম্পর্ক নেই।
কারণ লিভ উইদাউট পে এর কোনো ব্যালেন্স থাকে না। আপনি যতদিন নিচ্ছেন শুধু সেই ডাটাগুলা রেকর্ডেড থাকবে। স্পেশাল লিভ, যে কোনো স্পেশাল অকেশনে কোম্পানি আপনাকে কিছু ছুটি দিয়েছে, সেটা স্পেশাল লিভে আসবে। বাট এটার সাথে আপনার ব্যালেন্স আছে কি নাই, ব্যালেন্স থাকলে নিতে পারবেন, না হলে পারবেন না, এই জিনিসগুলো স্পেশাল লিভের ক্ষেত্রে থাকবে না। তাহলে এই জিনিসগুলো কোথায় থাকবে? অ্যানুয়াল লিভে সাধারণত কোম্পানি কিছু নিয়ম ফলো করে থাকে। যেমন লিভ ব্যালেন্স না থাকলে নেওয়া যাবে না, কিংবা কিছু কোম্পানিতে পলিসি আছে যে কনফার্মেশন না হলে নেওয়া যাবে না, কোনো কোনো কোম্পানি 1 বছর না হলে দেয় না। তেমনি ভাবে ক্যাজুয়াল লিভ কিংবা সিক লিভ, কোনো কোনো কোম্পানি সিক লিভটা পুরোটা বেসিসে দেয়, কোনো কোম্পানি সিক লিভ বছরের প্রথমেই ফুল ছুটিটা দিয়ে দেয়। আবার ক্যাজুয়াল লিভ, কোনো কোনো কোম্পানি ক্যাজুয়াল লিভের ক্ষেত্রে যে 3 দিনের বেশি একটানা ক্যাজুয়াল লিভ নেওয়া যাবে না, কিংবা হচ্ছে অ্যানুয়াল লিভের সাথে মিলিয়ে ক্যাজুয়াল লিভ নেওয়া যাবে না। এই ধরনের অনেক পলিসি আছে লিভের। সো এই সব পলিসিগুলো আমাদের ব্যাক এন্ডে যখন কোম্পানি সেট আপ করেন, মাস্টার সেট আপ, লিভের যে মাস্টার সেট আপ আছে, সেইখানে এই পলিসিগুলা অ্যাডমিন যিনি থাকবেন সফটওয়্যারের, উনি ইমপ্লিমেন্ট করে দেয়। সো অ্যাজ এ ইউজার আপনি কখনো কোনো পলিসি দ্বারা যদি প্রভাবিত হন যে এই পলিসির কারণে এই ছুটিটা নেওয়া যাচ্ছে না, তখন মেসেজে আপনি দেখতে পাবেন যে কেন আপনি একটা ছুটি নিতে পারছেন না, কিংবা কি আপনার অর্গানাইজেশনে এই ছুটির ব্যাপারে কি পলিসি দেওয়া আছে যার জন্য আপনাকে নিতে দিচ্ছে না। সো আমরা ব্যালেন্স, লিভ ব্যালেন্স দেখলাম, ব্যালেন্স আপ টু দেখলাম, কয় ছুটি আছে, কোনটা ঘরের কি নাম, ফাইনালি ব্যালেন্সটা কিভাবে আসে, এই জিনিসগুলো দেখলাম। যে কোনো ছুটি নেওয়ার আগে অবশ্যই নিজের লিভ ব্যালেন্স চেক করবেন, তারপর গিয়ে লিভ অ্যাপ্লাইতে যাবেন। না হলে লিভ অ্যাপ্লাইতে গিয়ে আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন। ধন্যবাদ।